হ্যালো বন্ধুরা, স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 3 বাংলা বইয়ের হিংসুটি গল্পের সমস্ত প্রশ্ন উত্তর করিয়ে দেব। এর আগেও আমি তোমাদের ক্লাস 3 বাংলা বইয়ের অনেক গল্প ও কবিতার অনুশীলনীর প্রশ্ন উত্তর করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে এবং প্লেলিস্টও করে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। 1 নম্বর, একটি বাক্যে উত্তর দাও। 1-এর 1 দাগ। হিংসুটির নাম বলা মুশকিল কেন? উত্তর, হিংসুটির নাম বলা মুশকিল কারণ তাহলে সেই নামের শান্ত ভালো পাঠিকা রেগে যেতে পারে। 1-এর 2 দাগ। হিংসুটির দিদি কেমন মেয়ে? উত্তর, হিংসুটির দিদি খুব লক্ষ্মী শান্ত মেয়ে। 1-এর 3 দাগ। হিংসুটির বয়স কত? উত্তর, হিংসুটির বয়স 7 বছর। 1-এর 4 দাগ। হিংসুটির দিদির বয়স কত? উত্তর, হিংসুটির দিদির বয়স 8 বছর। 1-এর 5 দাগ। হিংসুটির দিদি কি কি পড়ে ফেলেছে? উত্তর, হিংসুটির দিদি বোধোদয় ও ছেলেদের রামায়ণ ও ইংরেজি ফার্স্ট বুক পড়ে ফেলেছে। 1-এর 6 দাগ। স্কুলে কে কেমন ফল করত? উত্তর, হিংসুটি স্কুলে বকুনি খায়, শাস্তি পায়, আর তার দিদি প্রাইজ পায়। 1-এর 7 দাগ। দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসুটি কি করল? উত্তর, দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসুটি সেটা নষ্ট করে ফেলল। 1-এর 8 দাগ। হিংসুটি দিদির খাবারের দিকে তাকিয়ে কাঁদল কেন? উত্তর, দিদির রসমন্ডিটা তার থেকে বড় ছিল বলে। 1-এর 9 দাগ। দিদির জন্মদিনে হিংসুটি কি করে? উত্তর, দিদির জন্মদিনে হিংসুটি বাড়ি মাথায় করে তোলে। 1-এর 10 দাগ। একদিন হঠাৎ হিংসুটি মায়ের আলমারি খুলে কি দেখল? উত্তর, সে একদিন হঠাৎ মায়ের আলমারিতে একটা সুন্দর পুতুল দেখল। 1-এর 11 দাগ। হিংসুটির ভয়ানক রাগ হলো কেন? উত্তর, হিংসুটি ভেবেছিল পুতুলটা তার দিদির জন্য। 1-এর 12 দাগ। কেন হিংসুটির চোখ ফেটে জল এলো? উত্তর, এত সুন্দর পুতুলটা তার দিদির, এই কথা ভেবে তার চোখ ফেটে জল এলো। 1-এর 13 দাগ। কে কাকে ডান্ডা দিয়ে ধাই ধাই করে মারতে লাগলো? উত্তর, হিংসুটি পুতুলটাকে ডান্ডা দিয়ে ধাই ধাই করে মারতে লাগলো। 1-এর 14 দাগ। মারার পর সে কি করলো? উত্তর, মারার পর সে পুতুলটাকে বাক্সে তুলে রাখলো। 1-এর 15 দাগ। মামা কখন হিংসুটিকে ডাকতে লাগলেন? উত্তর, মামা বিকেলে হিংসুটিকে ডাকতে লাগলেন। 1-এর 16 দাগ। মামা হিংসুটিকে ডেকে কি বললেন? উত্তর, মামা হিংসুটিকে বললেন তিনি তার জন্য একটা পুতুল এনেছে। 1-এর 17 দাগ। হিংসুটির বুকের মধ্যে ধড়াস ধড়াস করে উঠল কেন? উত্তর, হিংসুটির ধারণা হলো নষ্ট করা পুতুলটি তার ছিল। 1-এর 18 দাগ। সে কাঁদো কাঁদো গলায় কি বলল? উত্তর, সে বলল সেটার লাল জামা আর লাল জুতো পরানো ছিল কিনা। 1-এর 19 দাগ। হিংসুটির কথা শুনে মা কি বললেন? হিংসুটির কথা শুনে মা জানতে চাইলেন যে সে পুতুলটা দেখেছে কিনা। 1-এর 20 দাগ। হিংসুটি ভ্যাঁ করে কেঁদে এক দৌড়ে পালিয়ে গেল কেন? উত্তর, হিংসুটি তার নিজের পুতুলটাকেই নষ্ট করেছিল। 2 নম্বর, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। মিটমিটে চোখ, ফুটফুটে মুখ, কচি কচি হাত পা, টুকটুকে জামা কাপড়, কাদো কাদো গলা। 3 নম্বর, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। আমি একবারেই তোমাদের সঠিক উত্তরটি বলে দিচ্ছি। হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলল। 3-এর 2 দাগ। সে একটা ডান্ডা দিয়ে ধাই ধাই করে পুতুলটাকে মারতে লাগলো।
3-এ 3 দাগ, সে রাগে গড়গড় করতে করতে চলে গেল। 3-এ 4 দাগ, শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধড়াস ধড়াস করতে লাগলো। 3-এর 5 দাগ, সে কাঁদো কাঁদো গলায় বলল। 3-এ 6 দাগ, সে খানিকক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। 4 নম্বর, কোনটি বেমানান খুঁজে বের করে গোল দাগ দাও। 4-এর 1 দাগ, দুষ্টু, শান্ত, হিংসুটি, ঝগড়ুটি। এখানে দুষ্টু, হিংসুটি, ঝগড়ুটি সবগুলোই ওই হিংসুটির স্বভাব ছিল, কিন্তু শান্তটি একদম তার বিপরীত, তাই সেটিকে গোল করলাম। 4-এর 2 দাগ, বোধোদয় ছেলেদের রামায়ণ রসমুন্ডি ইংরেজি ফার্স্ট বুক। সবগুলি বইয়ের নাম আর রসমুন্ডি একটি খাবারের নাম, তাই রসমুন্ডিটা গোল করলাম। 4-এর 3 দাগ, নাচতে নাচতে, ফুপিয়ে ফুপিয়ে, গলা ফুলিয়ে, ঠোঁট বাঁকিয়ে। শেষের 3টি হিংসুটির স্বভাব ছিল এবং সেটি খুবই বাজে স্বভাব, আর নাচতে নাচতে এই স্বভাবটি ভালো, তাই এটিকে গোল করলাম। 4-এর 4 দাগ, মা, মামা, দিদি, হিংসুটি। হিংসুটির মনের মধ্যে হিংসা ছিল, সে বাজে ছিল, কিন্তু তার মা, মামা, দিদি খুব ভালো ছিল, তাই হিংসুটিকে গোল করলাম। 4-এর 5 দাগ, বাক্স, আলমারি, মলাট, পুতুল। আলমারির ভেতরে বাক্সের মধ্যে পুতুলটি রাখা ছিল, কিন্তু মলাট এখানে একদমই আলাদা, তাই মলাটটিকে গোল করলাম। 5 নম্বর, হিংসুটির দিদিকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে কেন? উত্তর, হিংসুটির দিদি ছিল শান্ত লক্ষ্মী, পড়াশোনা করত আর কাউকে হিংসা করত না, তাই তাকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে। 6 নম্বর, মামার দেওয়া পুতুলটা কেমন ছিল, সেটা কোথায় রাখা ছিল? উত্তর, মামার দেওয়া পুতুলটার মিটমিটে চোখ, কচি কচি হাত পা, ফুটফুটে মুখ ছিল, আর লাল জামা জুতো পরেছিল, সেটা মায়ের আলমারিতে বাক্সের মধ্যে রাখা ছিল। 7 নম্বর, তুমি কি হিংসুটির মতো হতে চাও? কেন চাও বা চাও না তা লেখো। উত্তর, না, আমি হিংসুটির মতো হতে চাই না, কারণ আমি সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই, যাতে সবাই আমাকে খুব ভালোবাসে, কেউ আমাকে খারাপ না বলে। 8 নম্বর, হিংসে করা ভালো নয়, এই বিষয়ে 5টি বাক্য লেখো। উত্তর, হিংসে করলে কেউ ভালোবাসে না, যারা হিংসে করে সবাই তাদের হিংসুটে বলে। হিংসা না করে সবার সঙ্গে মিলেমিশে থাকলে সবাই ভালোবাসে, কেউ খারাপ বলে না, তাই হিংসা করা মোটেই ভালো নয়। 9 নম্বর, নিচের সূত্রগুলিকে কাজে লাগিয়ে খেলাটি খেলো। সূত্রতে 1 নম্বরে বলেছে পুতুলের গায়ে ছিল, উত্তর হবে টুকটুকে জামা। এটি সবার নিচে দেওয়া, তোমরা এখানে দেখতে পাবে গোলাপি রঙের বক্স করে দেওয়া আছে, এখানে লিখতে হবে 1 নম্বরে টুকটুকে জামা। 2 নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা একটি বইয়ের নাম বোধোদয়। 3 নম্বর, বাক্সের মধ্যে শুয়েছিল রাঙা পুতুল। 4 নম্বর, শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ড্যাশ করতে লাগলো, ধরাস ধরাস। 5 নম্বর, হিংসুটির বয়স ছিল 7 বছর। 6 নম্বর, ড্যাশ মামা এসে তাকে ডাকতে লাগলেন, বিকেলবেলা মামা এসে তাকে ডাকতে লাগলেন। 7 নম্বর, ড্যাশ লাগলো নাকি, উত্তর, জিভে কামড় লাগলো নাকি। 8 নম্বর, ছেলেদের রামায়ণ। 9 নম্বর, মলাট ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল। 10 নম্বর, ইংরেজি ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গেছে। আমি এখানে তোমাদের গোলাপি রঙের ছোট গোল গোল বাক্সগুলোতে করে দিয়েছি, তোমরা এগুলো দেখে টুকে নিও। 10 নম্বর, হিংসুটি আর হিংসে করে না, সবার সঙ্গে মিলেমিশে থাকে সে, তাকে সাহায্য করো দেখি, যাতে এবার সে পুতুলটা খুঁজে পায়। এখানে দেখো আমি তোমাদের পেন দিয়ে দাগ দিয়ে দিয়েছি,
তোমরা এটিকে দেখে তোমাদের বইয়ে করে নেবে। আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।